গোটা বিশ্বে তুর্কির ড্রোন অস্ত্রের অহংকার দেখিয়েছিল একটা সময়। তুর্কি আজকের দিনে ড্রোন অস্ত্রের বড় একটা খিলাড়ি তৈরি হয়েছে, কিন্তু সেই ব্যাপারটা আলাদা। তুর্কির ড্রোন ইউক্রেন যুদ্ধে কোনো গেম চেঞ্জার উপর পরিণত হতে পারেনি বা যুদ্ধের মোড়কে ঘুরে দিতে পারেনি, যেমনটা তারা আজারবাইজান যুদ্ধে করেছিল। ইউক্রেন যুদ্ধে যতগুলো তুর্কি ড্রোন যুক্ত হয়েছিল বা গেছিল, সেখানে কিন্তু একটাও ফিরে আসেনি, মানে সেগুলোকে যুদ্ধের ময়দানেই ধ্বংস করে দিয়েছে। তো সেই হিসাবে এখনো পর্যন্ত ফাইটার জেটই এখনো রাজা হিসাবে বসে আছে। তো অন্যদিকে ড্রোন অস্ত্রের সমস্যা একটা এটাও তো আছে, কারণ আজকের দিনে মজবুত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের কাছে এখনো পর্যন্ত ড্রোন কাজই করতে পারে না ঠিকমতো। মানে শক্তিশালী আর ঘন ওয়ারফেয়ার সিস্টেমের মধ্যে কোন ড্রোন সিস্টেম কাজই করে না। তাই তো সেখানে আবার ফাইটার জেট সমস্ত পরিস্থিতিতে সমস্ত জায়গায় যুদ্ধের মহলেও সব থেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অস্ত্র হয়ে উঠেছে। এই মুহূর্তে তুর্কি ড্রোন অস্ত্রের একটি বড় খেলাড়ি, কিন্তু এখন তুর্কির ড্রোন হাতিয়ারের দম কিন্তু এখন একদম পিছন দিকে ফুস হয়ে গেছে। কিন্তু এখন সেই তুর্কি তাদের গোলাবারুদ আর অস্ত্র কিনে যে কথাকে বা যে স্টেটমেন্টকে দিয়েছে, সেই স্টেটমেন্টটি শোনার পরে ভারতের শত্রুদের একদমই হজম হবে না। আপনারা জানেন, মুসলিম দেশের মতো তুর্কিও কিন্তু ভারত বিরোধী একটি দেশ। তাই সেখানে তুর্কি ভারতের গোলাবারুদকে নিয়ে কোনো প্রশংসা তো করেইনি, কিন্তু ভারতের গোলাবারুদকে নিয়ে অনেক বড় চিন্তাকে প্রকাশ করেছে। তুর্কির মিডিয়া ডেলি সভার একটি রিপোর্ট অনুসারে ভারতের গোলাবারুদ আজারবাইজানের চিন্তাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তুর্কির মিডিয়ার কথা অনুসারে ভারত আর আর্মেনিয়ার রক্ষা চুক্তি তাদের যে পরিস্থিতি আর তাদের যে অবস্থা, দুটোকেই কিন্তু পরিবর্তন করে দিয়েছে। ভারত বিশেষ করে আজকের তারিখে বড় গোলাবারুদ উৎপাদনের একটি দেশ হয়ে গেছে। কিন্তু ভারতের গোলাবারুদকে নিয়ে তুর্কির মিডিয়া কিছুটা চিন্তা যে প্রকাশ করেছে, সেটা কিন্তু একটু অন্যরকম টাইপের। ভারত আজকের দিনে না শুধু একটি বড় গোলাবারুদ উৎপাদনকারী দেশ, বরং ভারত হাতে গোনা সেই কয়েকটি দেশের লিস্টে যুক্ত হয়েছে। এর সাথে সাথে ভারত হাই এক্সপ্লোজিভ গোলাবারুদ তৈরি করতেও সম্পূর্ণভাবে সক্ষম এখন। মানে ভারতের গোলাবারুদ সবগুলো অত্যাধুনিক আর হাই এক্সক্লুসিভ অস্ত্রের সাথে যুক্ত আছে। তুর্কি যেটা দাবি করছে সেটাও আপনাদের জানিয়ে দিই। বর্তমান সময়ে আর্মেনিয়া ভারত থেকে উচ্চ বিস্ফোরকযুক্ত গোলাবারুদকে জমা করছে ভারত থেকে কিনে নিয়ে। এই বিষয়টিকে যদি আমি আপনাদের সহজ ভাষায় বলি, আর্মেনিয়ায় পৌঁছে গেছে সোজাসুজি ভারতের পুরো গোলা ভাণ্ডার। আর এখন ভারতের গোলাবারুদের ভাণ্ডার আর্মেনিয়াকে দিয়ে দেওয়া, সেটি যুদ্ধে কিন্তু আজ আজারবাইজানের জন্য অনেক বড় একটা বিধ্বংসী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালাতে পারে। যেমনটা আর্মেনিয়া ভারতের স্বদেশী আর্টিলারি গান সিস্টেমকে কিনেছে, এমন টাইপের ব্যবহার করা গোলাবারুদ উৎপাদন করার সিস্টেমের কোনো কমতি নেই ভারতের কাছে। এখানে বলে দিই, আর্মেনিয়া রাশিয়ার উপর আরোপকে লাগিয়েছে যে তাদের যুদ্ধের সময় রাশিয়া তাদের কোনো সাহায্য করেনি। এটা কিন্তু 100% সত্য কথা যে রাশিয়া এখানে সত্যি সহায়তা করেনি তাদের। রাশিয়া না তাদের কোনো মিসাইল দিয়েছে, না কোনো গোলাবারুদ দিয়েছে, আর না কোনো ফাইটার জেট মিসাইল। তাই তো আর্মেনিয়া বাধ্য হয়ে ভারতের মতো মজবুত অস্ত্রের বিকল্পকে বেছে নিয়েছে। আর এটাও আপনারা ভালোভাবে জানেন যে আজকের দিনে এই সমস্ত ইসলামিক দেশ ভারত বিরোধিতা, তাই এখানে এই সমস্ত দেশগুলোর চিন্তা হওয়া স্বাভাবিক ব্যাপার। তুর্কির ড্রোন নিয়ে যতটা আজারবাইজানের যুদ্ধে তারা লাফিয়েছিল, আর লাফানোর কারণ একটাই, আর্মেনিয়ার কাছে না এয়ার ডিফেন্স সিস্টেম না কাউন্টার সিস্টেম স্ট্রং ছিল। তাই সেখানে তুর্কির ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকাকে নিভিয়েছে। কিন্তু সেম ড্রোনে কোনো ভূমিকা পালন করা তো দূরের কথা, সেখানে টিকতে পর্যন্ত পারিনি। বাকিটা আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। আমাদের কি আরও বেশি পরিমাণে সমস্ত রকমের অস্ত্র আর্মেনিয়াকে দেওয়া উচিত নয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।